আসুন নজর রাখা যাক হুগলির দিকে। হুগলির দাঁতপুরে মালিপাড়া গার্লস স্কুল। 11 বছর ধরে এখানে অঙ্কের শিক্ষক নেই। স্কুলের প্রধান শিক্ষিকা বলছেন, স্কুলে স্থায়ী অঙ্কের টিচার না থাকায় মাধ্যমিকে মেয়েদের রেজাল্ট নাকি ক্রমশ খারাপ হচ্ছে। বারবার জানিও একজন স্থায়ী শিক্ষক পাওয়া যায়নি, তাই এলাকার এক প্রাইভেট টিউটরকে দিয়ে স্কুলে অঙ্কের ক্লাস চালানো হচ্ছে। a minus b whole square is equal to a square minus 2ab plus b square। ব্ল্যাকবোর্ডে চকে লিখে বীজগণিত শেখাচ্ছেন স্যার। মন দিয়ে অঙ্ক শিখছে পড়ুয়ারা। সরকারি স্কুলের একটা মন ভালো করা ছবি। ছবিটা হুগলির দাঁতপুরের গোস্বামী মালিপাড়া গার্লস হাই স্কুলের। সোজা চোখে অঙ্কের ক্লাসটা যতটা সোজা, বাস্তবের অঙ্কটা ততটাই কঠিন। যিনি ক্লাস করাচ্ছেন তিনি আসলে স্কুলের কোনো শিক্ষকই নন। স্পষ্ট করে বললে প্রায় 400 ছাত্রীর এই স্কুলটায় একজনও অঙ্কের টিচার নেই। 1 বছর বা 2 বছর নয়, নেই করে 11 বছর পার। নেই একজনও স্থায়ী বা অস্থায়ী অঙ্কের টিচার। ছাত্রীর সংখ্যা প্রায় 400, স্থায়ী শিক্ষক 7 জন, প্যারা টিচার 3 জন। অঙ্কের কোনো টিচার নেই। 2013-তে অঙ্কের টিচার বদলি হয়ে যান এই স্কুল থেকে। তারপর থেকে গত 11 বছর একজনও অঙ্কের শিক্ষক আসেননি গোস্বামী মালিপাড়া গার্লস হাই স্কুলে। তাহলে কে করাবে অঙ্কের ক্লাস? স্কুলের প্রধান শিক্ষিকা উদ্যোগ নিয়ে এক প্রবীণ প্রাইভেট টিউটরের ব্যবস্থা করেছেন। গোটা স্কুলের অঙ্ক করাচ্ছেন সেই স্যার। স্যারের পারিশ্রমিক যোগাচ্ছেন প্রধান শিক্ষিকা ও বাকি শিক্ষক শিক্ষিকারা নিজেদের পকেট থেকে। আমি একাই 9, 10, 7, 8, 9, 10 তো আমি প্রাইভেট টিউশনই করি। করে উনি যেটুকু ফাঁকার সময় দেন, যে আমার সেকেন্ড পিরিয়ড থেকে আমার আরম্ভ হয়, তার ফলে আমার টিউশনি সেরে ওই 11:30 থেকে আমি ক্লাসটা নিই। এতে করে আমি যথাসাধ্য চেষ্টা করছি, যতটা ভাবে হয়। যথাসাধ্য চেষ্টা করছেন সবাই, যার ফলে পড়ুয়ারা শিখছে, ক্লাস করতে পারছে। স্যার আছে, এই স্কুলের টিচার তো নন, মানে অঙ্ক শিখতে পারছো সেটাই। কিন্তু এভাবে কতদিন? স্থানীয় শিক্ষকের পারিশ্রমিকই বা কতদিন দিয়ে যাবেন শিক্ষক শিক্ষিকারা? স্থানীয় শিক্ষক ব্যক্তিগত কারণে না এলে অঙ্কের ক্লাস বন্ধ থাকবে কেন? দীর্ঘদিন ধরে অঙ্কের টিচারের শূন্যস্থানের জায়গাটা পূরণ হলো না। খানিকটা দূরে রয়েছে আরেকটি স্কুল, সেখানে বিজ্ঞান বিভাগের উদ্বোধনে এসেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ জনপ্রতিনিধিরা। পাশের স্কুলে অঙ্কের টিচার নেই এটা অজানা নয় কারোরই। কম্প্রোমাইজ করার জায়গা নেই, মানে স্কুলের উন্নয়ন, লেখাপড়ার উন্নয়নে আমাদের যারা জনপ্রতি আমাদের নিজ নিজ দায়িত্বের মধ্যে পড়ে এবং সেই কাজে আরও বেশি করে ব্রতী হওয়া প্রয়োজন। আর সেটা দপ্তর চিন্তা করছে খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। স্কুলে অ্যাকচুয়ালি স্কুলের ভালো কাজ করতে হলে পরিচালন কমিটিকে অ্যাক্টিভ হতে হয়। সেটা আমি দেখছি, ওরা আমার কাছে একটা অলরেডি জানিয়েছে। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্যভূষণ সাহেব এভাবে কথা বলবেন। যাক, আশ্বাসটুকু পাওয়া গেছে। শুধু অঙ্কের শিক্ষক নন, স্কুলে নেই একজন ক্লার্কও। ক্লার্কের কাজটাও প্রধান শিক্ষিকাই করে চলেছেন। প্রশ্ন হলো, আর কতদিন? 11 বছর। অঙ্কটা জটিল হয়ে যাচ্ছে না তো? আর TV9 বাংলার এই খবরেই শীতঘুম কাটল শিক্ষা দপ্তরের। 11 বছরে যা হয়নি তা হলো TV9 বাংলার খবরে। কি হলো জানাবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন টেলিফোনে। সুমন। প্রমিলা, কিছু কিছু খবর থাকে যা করার পর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। 11 বছর ধরে সেখানে অঙ্কের শিক্ষক বা শিক্ষিকা ছিলেন না। ফলস্বরূপ সেখানকার যারা পড়ুয়ারা তারা সব বিষয়ে ভালো করলেও অঙ্কে ভালো করতে পারতেন না। আমরা এই খবর সম্প্রচার করার পর এবং এই খবরটি যখন শিক্ষা দপ্তরের কাছে গিয়ে পৌঁছয়, শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে পৌঁছয়, তার 24 ঘন্টা কাটতে না কাটতেই বলা চলে আমাদের এই খবর এয়ার হবার সাথে সাথেই কিন্তু বলাগড়ের যে স্কুল রয়েছে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়, সেখান থেকে একজন শিক্ষককে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করে পাঠানো হয়েছে এই দাঁতপুর গোস্বামী মালিপাড়া গার্লস হাই স্কুলে। সেখানে 11 বছর পর একটা অঙ্কের দিদিমণি পেতে চলেছেন সেখানকার পড়ুয়ারা এবং দ্রুততার সঙ্গে, অর্থাৎ আগামীকাল থেকেই তাকে জয়েন করতে বলা হয়েছে। এতদিনের সমস্যা, 11 বছরের সমস্যা, পুরো তৃণমূল জমানোর সমস্যা, তা কিন্তু সমাধান হয়ে গেল। অর্থাৎ ইচ্ছে থাকলেই উপায় হয় সুমন, সেটাই অন্ততপক্ষে TV9 বাংলা প্রমাণ করে দিল এই খবর সম্প্রচারের পর। তারই ইম্প্যাক্ট আপনাদের সামনে। আপাতত ধন্যবাদ সুমন। হকার উচ্ছেদে নিউ টাউনে ফের চলল বুলডোজার। পাঁচুরিয়া সর্দার পাড়ার ফুটপাত দখলমুক্ত করার অভিযান। টেকনোসিটি থানার পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে NKDA। ঘটনাস্থলে যান নিউ টাউনের ডিসি মানস সিংলা। দোকানপাট হারিয়ে বুক ফাটা কান্না ছোট ব্যবসায়ীদের।